বিশাখার বাড়িতে সকলে ম্যাগি খেতে পছন্দ করত, তাই সে মলে গিয়ে ট্রলি করে নিচের থেকেও বেশি উচ্চতার ম্যাগি নিয়ে এসেছিল। সেটা দেখে রিসেপশনে থাকা মলের ম্যানেজার বাবু বলে, আরে আরে ম্যাডাম, এই আপনি কি করছেন? এগুলো আপনি তুলে নিয়ে এসেছেন নাকি ওপর থেকে আপনার ট্রলিতে পড়ে গেছে? ধুর মশাই, আপনি দোকানদার নাকি নাপিত? আমার ট্রলিতে পড়ে গেলে এভাবে সুন্দর করে সাজানো থাকতো? আমি এগুলো নিজে থেকেই নিয়ে এসেছি, বুঝলেন? হোয়াট? নিজে থেকে মানে? ও বুঝেছি, আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে, মানে আপনি বাচ্চাদেরকে ইনভাইট করেছেন আর তাই এত ম্যাগি নিয়েছেন, তাই তো? না, বাচ্চাদের নয়, এগুলো আমি খাবো বলে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কি সমস্যা বলুন তো? একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। আপনি দোকানদার নাকি সাংবাদিক? আপনার কাজ হলো বিল করা। এখন বেশি না বকে আপনি বিল করুন। ধুর, ম্যাগি খাকার গাছ লাগাক, তাতে আমার কি? আমি বুঝে টাকা পেলেই হলো। এই নিন ম্যাডাম, আপনার 1550 টাকা বিল হয়েছে। আর দাঁড়ান, আমি এগুলো প্যাকিং করে দিচ্ছি। এই বলে স্টাফটি ম্যাগিগুলো প্যাকিং করে ফেলে। এদিকে বিশাখা টাকার কথা শুনে তার মানি পার্স বের করে। সে পার্স থেকে টাকা বের করতে যাবে কি, ঠিক তখনই বাইরে থেকে একটি চোর এসে তার হাত থেকে পার্সটি কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই চোর চোর, আমার পার্স চুরি করে নিয়ে পালালো, ওকে ধরুন ধরুন। এই যে আপনি দাঁড়িয়ে কি দেখছেন, চোরটাকে ধরুন। আমি কেন ধরতে যাব? আপনার টাকা নিয়ে নিয়েছি, আপনি ধরুন। আর দেখছেন না আমি কেবিনের ভিতরে আছি। ঠিক আছে, আপনাকে ধরতে হবে না, আপনার ইউজলেস, আমি ধরছি। এই বলে রাগ দেখিয়ে বিশাখা সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে সঙ্গে করে ম্যাগির প্যাকেটটি নিয়ে যায়। রাস্তায় গিয়ে সে দেখে চোরটি একটি স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে ম্যাডাম, ওখানে দাঁড়িয়ে আছে, ধরুন ধরুন, ওকে ধরুন। এই দাঁড়া 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 বলছি, তুই কি ভেবেছিস আমার টাকা নিয়ে ছুটে পালাবি আর আমি তোকে ধরতে পারবো না? এই বেশি ওভার অ্যাক্টিং করিস না, কাছে চলে এসেছিস তো, তাড়াতাড়ি বসে পড়। এখনই এখান থেকে পালাতে হবে, না হলে এরা বুঝতে পেরে গেলে আমাদের পিঠের চামড়া তুলে নেবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাড়াতাড়ি চল, আজকে অনেক ম্যাগি নিয়েছি, এটা দিয়ে আমাদের বেশ কয়েকদিন চলে যাবে। চল চল, গাড়ি স্টার্ট কর। এভাবেই সকলের চোখের সামনে থেকে তারা ম্যাগি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে তারা দুজনে আর অন্য কেউ নয়, একে অপরের বোন ছিল। তারা পাচানিতে তাদের মা সুমিত্রা দেবী এবং বাবা লালটু বাবুর সঙ্গে বাস করত। তারা দুই বোনে ম্যাগি খেতে খুবই পছন্দ করত। আর শুধু তাই নয়, তারা ম্যাগি এতটাই পছন্দ করত যে তাদের যদি সারা বছর ম্যাগি খেতে দেওয়া হতো তাতেও তারা খুশিই হতো। কয়েকদিন আগের ঘটনা। একদিন তাদের বাড়িতে ম্যাগি ছিল না এবং বিশাখা ও মোহিনী সেটা জানতো না। এই এই মোহিনী, আমি ম্যাগি নিয়ে একটা গান বানিয়েছি, তুই শুনবি? ম্যাগি নিয়ে শুধু গান কেন, তুই ম্যাগি খেয়ে যদি পাদ মারিস আমি সেটাও শুনতে রাজি আছি। কই শোনা দেখি। এ মাছি, তুই এত বাজে আমি আগে জানতাম না তো। যাই হোক, তবে শোন। ও ম্যাগি রে ম্যাগি ম্যাগি, আই কাছে আয় না থেকে যাই কোনো মশলা দেওয়া বাকি। এভাবেই তারা বসে বসে মজা করছিল আর প্রতিদিনের মতোই থালা বাজাচ্ছিল। তাদেরকে এরকম করতে দেখে সুমিত্রা দেবী সেখানে এসে বলে, এই তোরা এখানে বসে বসে থালা বাজালে ম্যাগি তোদের মুখে এসে পড়বে? আমি কখন থেকে তোদেরকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? ও মা, আমি কতবার বলেছি না যে তুমি আমাদেরকে এভাবে ডাকবে না। আমি বড় তাই তুমি আমাকে বড় ম্যাগি বলবে, আর ও ছোট তাই ওকে ছোট ম্যাগি বলবে, কেমন? হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু তোর বাবা এখনো বাজার থেকে ফেরেনি, তাই তোদের জন্য ম্যাগি বানাতে একটু দেরি হবে। এখন থালা না বাজিয়ে এখান থেকে যা, আর পারলে 5 টাকা দিয়ে 2টো ম্যাগির প্যাকেট কিনে নিয়ে আয়। সকাল সকাল উঠে তোদের থালা বাজানো আমার সহ্য হচ্ছে না। সুমিত্রা দেবীর কথা শুনে তারা সত্যি সত্যি ম্যাগি কিনতে চলে যায়। ম্যাগি কিনে নিয়ে এসে তারা খেয়ে ফেলে। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। তারা শুধু তাদের বাড়িতে নয়, যেখানে যেত সেখানে ম্যাগি খাওয়ার চেষ্টা করত। এমনই একদিন তারা পিয়ালি নামে তাদের এক বন্ধুর বিয়ে বাড়িতে গিয়েছিল। তখন, আরে বিশাখা, মোহিনী, তোরা কখন এসেছিস? কই আমার সঙ্গে দেখা করিসনি তো তোরা? হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যাব, কিন্তু পরে ভাবলাম কিছু খেয়ে নি। আসলে জানিস তো, বিয়ে বাড়িতে এলে আগে না খেলে লস হয়ে যাবে। হ্যাঁ, তা বেশ করেছিস। খাওয়া দাওয়া কমপ্লিট হলো নাকি শুধু এখানে ওখানে ঘুরছিস? মুখ দেখে তো মনে হচ্ছে কিছুই খাসনি। যা প্যান্ডেলে যা গিয়ে খেয়ে নে, লজ্জা কিসের? না রে, লজ্জা নয়, আসলে আমরা আমাদের মন পছন্দের খাবারই পাচ্ছি না। এখন কি খাবো বলতো? খাবার পাচ্ছিস না মানে? বিয়েতে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, নানপুরি, নান রুটি সবকিছুই তো হয়েছে। ম্যাগি হয়েছে? ম্যাগি?
আসলে আমরা ম্যাগি খুঁজছি। হয়তো তুই জানিস না, আমরা দুই বোন ম্যাগি খেতে খুবই ভালোবাসি। আমরা তো ভেবেছিলাম তোর বিয়েতে আমরা মজা করে ম্যাগি খাবো, কিন্তু এখানে তো এসে দেখছি শুকিয়েই বাড়ি যেতে হবে। আরে বিয়ে বাড়িতে ম্যাগি কারা খায়? বিয়েতে যেরকম খাবার চলে আমরা সেরকমই তো খাবার বানিয়েছি। এখন আমি তোদের জন্য ম্যাগি কোথা থেকে পাবো? তোকে খুঁজতে হবে না, আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখ ম্যাগি, নে নে, তুই শুধু এটা বানিয়ে দিলেই হবে। দেখ 5 মিনিটের ব্যাপার তো, এটা আমাদের জন্য কর প্লিজ। এ আবার কি পাগল রে বাবা, আমার বিয়েতে এসে আমাকে ম্যাগি বানাতে বলছে। হ্যাঁ হ্যাঁ আমাকে দে, আমি রাধুনিকে বানিয়ে দিতে বলছি। এই বলে পিয়ালি অবাক হয়ে ম্যাগির প্যাকেটটি তার হাত থেকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে কিছুক্ষণ পর তাদেরকে ম্যাগি বানিয়ে নিয়ে এসে দেয়। তারা দুই বোনে মন ভরে ম্যাগি খেয়ে বাড়ি চলে আসে। এভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। তাদের বিয়ের বয়স হয়ে যাওয়ায় লালটু বাবু তার বড় মেয়ে অর্থাৎ বিশাখার জন্য রমেন নামের একটি ছেলেকে পছন্দ করে। রমেনের পরিবার খুব ভালো হওয়ায় লালটু বাবু তাদেরকে বিয়ে পাকা করার কথা দিয়েছিল, কিন্তু রমেনের অনুরোধে তার মা সুজাতা দেবী বিশাখাকে রমেনের সঙ্গে দেখা করতে পাঠায়। সেদিন তারা প্রথমবার দুজন দুজনের সঙ্গে পরিচিত হয়েছিল। তাহলে বিশাখা, কিছু কথা জিজ্ঞাসা করার আগে খেয়ে নেওয়াই ভালো নাকি? এই ওয়েটার, এদিকে এসো। বলো বিশাখা, তুমি কি খাবে? না না, আপনি অর্ডার করুন না, আমি এখানে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আর আমি যেগুলো খাই এখানে হয়তো সেগুলো পাওয়াই যাবে না। এ কি রে বাবা, এ আবার কি এমন অদ্ভুত খাবার খাই যেখানে পাওয়া যাবে না? এত বড় একটা হোটেলে যদি এর খাবার পাওয়া না যায়, তাহলে কোন গ্রহ থেকে খাবার নিয়ে আসে? ম্যাডাম, আমাদের হোটেলে এমন কোনো খাবার নেই যে পাওয়া যায় না, বুঝেছেন? আর অ্যাভেলেবেল না থাকলে আমরা সেগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমাকে 2 প্লেট প্লেন ম্যাগি, 2 প্লেট মশলা ম্যাগি, ম্যাগি স্যুপ, ম্যাগি রায়তা, ম্যাগি কোপ্তা, আর হ্যাঁ, ম্যাগি বিরিয়ানি দিতে ভুলবে না। কি ম্যাগি বিরিয়ানি? এটা খাওয়া তো দূরের কথা, এরকম নামই আগে কখনো শুনিনি। আচ্ছা, তুমি সব খাবারের সঙ্গে ম্যাগি অ্যাড করছো কেন? তুমি কি রূপকথা কার্টুন টিভি বউদের মতো ম্যাগি পাগল নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছ, তবে এখানে শুধু আমি একা নই, আমার বোন, আমার বাবা, আমার মা। থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝেছি। আমার তো মনে হচ্ছে এরা ম্যাগিটাকে কিছুই নয়, এদের ফ্যামিলিটাই এমনই পাগল। ঠিক আছে, আমি আসছি, আমার একটু কাজ আছে। এই বলে রমেন তাড়াহুড়ো করে সেখান থেকে উঠে চলে যায়। তখন বিশাখা মনে মনে ভাবে, যা বাবা, এ তো খেয়েও গেল না, এখন আমাকে একাই বসে বসে সব খাবারগুলো খেতে হবে। যাক, বাদ দিই, আমি একাই এগুলো খেয়ে সাবর করে দেব। শুধু রমেনই নয়, তাদের দুই বোনকে যারাই দেখাশোনার জন্য আসতো, তারা ম্যাগি পাগল শুনে বিয়ে না করেই পালিয়ে যেত। আর এটা তাদের সঙ্গে বহুবার ঘটেছিল। এগুলো দেখে লালটু বাবু ও সুমিত্রা দেবীর খুব চিন্তা হতো, কিন্তু তারা নিজেদের মেয়েকে বাচ্চা ভেবেই ছেড়ে দিত। কিন্তু আজকে তারা বাড়িতে অনেক ম্যাগি নিয়ে এসেছিল, আর সেগুলো কিনে নয় চুরি করে এনেছিল। এটা শুনে লালটু বাবু তাদের উপরে খুব রেগে যায়। দেখো, আমি যতটা সহ্য করার করেছি, কিন্তু আর নয়। তোরা সারাদিন বাড়িতে ম্যাগি খাস, তাতেও আমি কিছু বলিনি। তোরা নিজের বিয়ে ভেঙে দিয়েছিস, তাতেও আমি কিছু বলিনি। কিন্তু আজ তোরা চুরি করেছিস, মানে তোরা চোর। আর এই সামান্য ম্যাগির জন্য তোরা চোর হয়ে গেছিস। পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তোদের ম্যাগি চুরির ঘটনা। আমরা চুরি করেছি তোমাদেরকে কে বললো? ওটা তো আমরা মজা করার জন্য এটা করেছি। আসলে আমরা একটা কমেডি ভিডিও শুট করছিলাম। এই দেখো, আমরা দোকানদারকে শেষে টাকাও দিয়ে এসেছি। হ্যাঁ বাবা, ওটা আমাদেরই শুটিং করা ভিডিও। তুমি ক্যাপশনটা ভালো করে দেখোনি? হ্যাঁ বাবা, আমরা ম্যাগি পাগল, তাই বলে এই নয় যে আমরা চুরি করব। আর বিয়ের কথা বলছো? আমরা বিয়ে করার জন্য এমন কাউকে খুঁজছি যে আমাদের ম্যাগি খাওয়ার ব্যাপারে জেনে শুনেই আমাদেরকে যেন বিয়ে করে, তাহলে শেষে আমাদের ম্যাগি খাওয়া নিয়ে ঝামেলাও হবে না। বিশাখা ও মোহিনীর কথা শুনে লালটু বাবু আসল ব্যাপারটি বুঝতে পারে। তখন তার ভুল ভাঙে। এদিকে সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও #1 চলে আসে। সকলেই ভিডিওটা দেখে পছন্দ করে। তারা আবারও এই ধরনের বিভিন্ন ঘটনায় আধারিত ম্যাগি পাগল ভিডিও বানাতে থাকে। এভাবেই তারা দুই বোনে ধীরে ধীরে ম্যাগির জন্য পরিচিতি লাভ করে ফেলে। বহু বড় বড় বাড়ি থেকে তাদের বিয়ের সম্বন্ধ আসতে থাকে। তারা দেখে শুনে ভালো ছেলে দেখে বিয়ে করে নেয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।